টেস্টের তৃতীয় দিনে এসে গেছে, রেজাল্ট মোটামুটি সবাই অনুমান করেছেন। তাই তো এখন বড় প্রশ্ন, কেন টেস্ট নিউজিল্যান্ড বাংলাদেশের সঙ্গে খেলবে? প্রশ্নটা একটু অন্যরকম, একটু আপত্তিকর, একটু অসম্মানজনক যদি বলা যায় বাংলাদেশের জন্য, অবশ্যই সেটা। কিন্তু নানা কারণে প্রশ্ন চলে আসে, বাংলাদেশের গেল বছরের যে পারফরমেন্স আছে সেখান থেকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে সেই পারফরমেন্সে যদি এবারের পারফরমেন্সের তুলনা করি, তাহলে অনেকটা আকাশ পাতাল পার্থক্য দেখা যায়। আজকে হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের ইনিংস পরাজয় এড়ানোর জন্য এখনও 307 রান দরকার। কেন এই অবস্থা, সেটা জানার জন্য আমাদের সঙ্গে আছেন সালাউদ্দিন সুমন, সাবেক ক্রিকেটার, একই সঙ্গে তিনি ক্রীড়া সাংবাদিকতা করছেন। সালাউদ্দিন, তৃতীয় দিন যে অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ, কেন উইলিয়ামসন মনে হচ্ছে ছেলে খেলা করেছেন বাংলাদেশের সঙ্গে। নিঃসন্দেহে আপনি বোলিং ডিপার্টমেন্ট বলেন, ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন, আপনি যখন বাংলাদেশ টেস্ট স্কোয়াড যখন যাচ্ছিল বা দল যখন যাচ্ছিল, তখনই কিন্তু সাকিব, ইমরুল এবং গতবার আপনি যেটা বলছিলেন যে ওখানে ভালো করছে বাংলাদেশ, সেই প্রতিদ্বন্দ্বিতা এবার করতে পারেনি। সেই প্লেয়ারগুলো কিন্তু আমরা মূলত মিস করেছি তাদেরকে। আপনি যদি পেস বোলিং ডিপার্টমেন্ট দেখেন, সেখানে 3 জন পেসার আমরা যারা খেলছি, আমি তাদেরকে ছোটো করছি না, বাট অভিজ্ঞতার টেস্টে একটা বড় বিষয়। মাত্র 3 জনের মিলে 4 টেস্ট খেলার অভিজ্ঞতা এবাদতের ডেবু হয়েছে। তারপরও আসলে টেস্টের যেই চাপ, যেই প্রেশার এবং সিচুয়েশন অনুযায়ী বল করা, সেটি আসলে সেই অভিজ্ঞতার কথা বলছে, সেই অভিজ্ঞতার কথা বারবার আসে যে অভিজ্ঞতা যখনই হবে যখন আপনি বারবার সেখানে খেলতে যাবেন। কিন্তু আপনি যদি প্রতি টেস্টে সেই অভিজ্ঞ পেসারদেরকে পরিবর্তন করেন, সেই অভিজ্ঞতা আসবে কীভাবে? গতবার কামরুল ইসলাম রাব্বি ছিলেন, তখন কিন্তু নবীন ছিলেন। এবার যদি কামরুল ইসলাম রাব্বি যেতেন, তাহলে তো অভিজ্ঞ হতেন। আপনি প্রতিবারই বলার চেঞ্জ করবেন আর অভিজ্ঞ খুঁজবেন, কেমনি অভিজ্ঞতা সম্ভব? এই এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নেই যে আমি ওখানে বারবার খেলতে পারি না। আপনি যারা খেলছে তাদেরকে আপনার নিচ্ছেন না। এবং কামরুল ইসলাম রাব্বির কথা যদি বলতে হয়, উনি কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট করেছিলেন রাদার দ্যান অন্য যেই বোলাররা যারা আছে, তো তাকে মিস করেছি আমরা। ইমরুল কায়েস সবচেয়ে বেশি রান যারা 3 ফরম্যাটের ক্রিকেটে, 2টো সেঞ্চুরিও আছে তাকেও আমরা মিস করেছি, ইনজুরি হোক আর যেই কারণেই হোক। সবকিছু মিলে আসলে সাকিব তো আছে, সাকিব সবসময় কিছু না কিছু করে দেখান। তো সেই জায়গায় আসলে উন্নতির যে গ্রাফটা একেবারে নিচের দিকে চলে গেছে। এবং সবকিছু মিলে আপনি যদি দেখেন যে আমরা আসলে এই টেস্টে কি করতে চাচ্ছি, বা আরও 2টো টেস্ট আছে, আমি কি ওই 2টো টেস্টকে সামনে রেখে অথবা তৃতীয় টেস্টকে সামনে রেখে এই দুটোতে অন্তত প্র্যাকটিসটা করে নিতে পারছি? মানে প্রত্যেকটা ম্যাচ বাংলাদেশ শেষ ম্যাচ মনে করে, কিন্তু একটা টেস্ট খারাপ খেলে আপনি যদি পরের গুলোতে ফলাফল তুলতে চান, সেই প্ল্যানটা থাকে না, সেটাও কিন্তু নেই, সেই পরিকল্পনা নেই। আমি আচ্ছা ঠিক আছে, আমার সব কতগুলো উইকেট চলে গেছে, আমি চেষ্টা করি যে এখানের উইকেটে টিকে থাকার। আমার সেকেন্ড টেস্ট আছে, থার্ড টেস্ট আছে, আমি তাদের তখন খেলতে পারবো। আমি নেটে নিজেদের বোলার বা নেট বোলারের প্র্যাকটিস করাচ্ছি, আমি ওইটা চিন্তা করে যদি নেই, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো। তাহলে কি উইকেটে যতক্ষণ থাকবে এক্সপেরিয়েন্সটা তত বাড়বে। আর উইকেটে যদি বলেন যে গ্রিন টপ বলা আছে, গ্রিন টপ মানে যে পেস, মানে দুর্দান্ত পেস হচ্ছে, সুইং হচ্ছে, সেরকম কিন্তু উইকেট নিউজিল্যান্ডের না। যেটা হচ্ছে বাংলাদেশের সবসময় সমস্যা, শর্ট বল। যেটা আজকে শর্ট বলে দুর্দান্ত খেলে সাদমান দেখেছেন, একটা পুল করতে যেয়ে সম্ভবত তিনি আউট হয়ে গেছেন। এবং আমরা যদি মুমিনুল করি, আমাদের টেস্টের ব্র্যাডম্যান বলি আমরা তাকে, দুর্দান্ত তার টেম্পারমেন্টের জায়গায় অন্যান্য সবার থেকে, সেই টেম্পার ব্যাটসম্যানটা কী করেছেন, অফ স্টাম্পের বাইরে বল কাট করতে যেয়ে তিনি আউট হয়ে গেছেন। এক্স্যাক্টলি, আসলে তামিমের ভুল আছে। নতুন বলে যেইভাবে আসলে হ্যান্ডেল করা দরকার, সেটি কিন্তু কাজটি করে দিয়েছিলেন সাদমান অনেক এবং তামিম ইকবাল। বলটা যখন পুরনো হয়ে যায় কিছুটা হলেও, হ্যাঁ ঠিক আছে, রিভার্স সুইং হয়তো অনেকে নিতে চায় বা নিতে পারে, বাট যেইভাবে কেন উইলিয়ামসন বা ফার্স্ট ইনিংসে তামিম ব্যাটিং করেছে, আসলে এই উইকেটে খুব বেশি কি প্রবলেম ছিল সেটা আসলে কীভাবে ব্যাখ্যা করুন বাংলাদেশ দলের ক্রিকেটাররা বা ব্যাটসম্যানরা, সেটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। তবে যেহেতু 200 রানের একটা ইনিংস হয়েছে, একটা 200 রানের ইনিংস, 2টো 1.5 শতাধিক রানের ইনিংস, প্রথম 3 জনই সেঞ্চুরি করেছে। তো সব কিছু মিলে আসলে এই উইকেটে আত্মহুতি ছাড়া আর কিছু না। এইগুলোর ব্যাখ্যা কিভাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা দিবেন, সেটি অনেক কিছুই ব্যাখ্যা নেই, অনেক কিছু আত্মহতি বারবার এই বাংলাদেশে অনেক বাইরে গেলেই বা দেশের ভিতরে বারবার এই প্রশ্নগুলো আসে। আত্মহতি দিচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, ম্যাচ বুঝে খেলছেন না, বলের টেম্পারমেন্ট বুঝে খেলছেন না, সেটা খুব কমন প্রশ্ন। মনে হচ্ছে আজকে খালেদ মাসুদ পাইলট দলের সঙ্গে ম্যানেজার আছে, তিনি তার সময়ও দল কিন্তু একই রকম খেলতো, কোনো রকমে এরকম একটা অবস্থায় যাচ্ছে। প্রথম ইনিংসে 126 রানের ইনিংস তামিম খেলবার পরেও কিন্তু দল খুব দ্রুত অল আউট হয়ে গেছে। এই সবাই আসলে কঠিন একটা পরিস্থিতির মুখে ফেলছে। বারবার প্ল্যানিংয়ের জায়গায় যেটা বলছেন যে প্ল্যানিংয়ের পরিবর্তন, বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্ল্যানিংটা আসলে আমরা টেস্ট ক্রিকেট নিয়ে দেখছি না। সেটা হচ্ছে সেই জন্যে আমরা যে এবার প্রথমবার নিউজিল্যান্ডে গিয়েছি তা না, আমরা কিন্তু কয়েকবার ভালো করে, গত বছর কিন্তু ট্যুরটা দুর্দান্ত গেছে, প্রায় টেস্ট আমরা জিতেই যাচ্ছিলাম, সেখান থেকে আবার আমরা ব্যাক করেছি, মনে হচ্ছে পুরানো জায়গায় ফেরত গেছি। ইনিংস ঘোষণার পরে যেভাবে আমরা ওই ম্যাচটার কথা যদি আপনার মনে থাকে যে খুব ভালো একটা জায়গায় গেছি, জয়ের একটা সম্ভাবনা ছিল, ইভেন ড্রয়ের, সেই জায়গা থেকে যখন ব্যাক করলাম
টেস্টে হারলাম সাকিবের ডাবল 100 217 রানের পরে, ঠিক ওই টেস্টের মতো এই সফরটাকেও মনে হচ্ছে যে না একটা ভালো শুরু করার দরকার ছিল, কিন্তু আমরা সেটা পারিনি। ওয়ানডেতে আমরা ভয়টা শুনলাম। ইভেন টেস্টে আপনি একটা জায়গা কি উল্লেখ করতে পারবেন যে সময়টাতে ওদের ব্যাটসম্যানদেরকে আমরা চাপে ফেলেছে, সমস্যা ফেলেছে, হ্যাঁ। অথবা ওদের বোলারদেরকে আমরা চাপে ফেলতে পেরেছি। হয়তো তামিমের যে ইনিংসটা ছিল কিন্তু ঠিক আছে, কিন্তু কতটা কার্যকরী ছিল আসলে ওভারঅল বাংলাদেশের ইনিংসের কথা যদি আপনি চিন্তা করেন, লিটন দাসের 30 বা 40, তামিমের 100, সেই জায়গায় আসলে মানে ওইভাবে না, প্রশ্ন একটা আসতেই পারে যে তামিমের 100টাও আসলে কিভাবে কাজে লাগবে। তাই না, আজকে যদি আপনি তামিমের আউটটাও দেখেন, যেটা বারবার বলা হচ্ছে শর্ট বলের সমস্যা, তামিম কি জায়গা করে সেই জায়গাটা স্ট্যাম্পের বাইরে যে পিছনে যে তিনি বলকে চার্জ করার জন্য চেষ্টা করছিলেন, সেটা দেখে কিন্তু বলার কি করলেন, তার শরীর বরাবর বল ফেললেন এবং সে শেষ মুহূর্তে ডাক করতে যায় সেই ব্যাটে লেগে গেল। অর্থাৎ আপনি কি করতে পারেন, আপনি যা করতে পারেন প্রতিপক্ষের বোলাররা সেটা জানে, আপনাকে রিড করে ফেলতে পারছে প্রতিপক্ষের বোলাররা। সেই জায়গায় যদি বলেন মিরাজেরও আমাদের স্পিনার কিন্তু মেইন শক্তি। আমরা অনেক সময় বলি আমাদের পেসার নেই, বাইরের দেশে দেখবেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কিছুদিন আগে ইংল্যান্ড যখন টেস্ট খেলে তখন কিন্তু ওদের পেসাররা বাংলাদেশে উইকেট পেয়েছে। ওদের মেইন শক্তি পেসার, আমাদের কিন্তু স্পিনটাই হচ্ছে মেইন শক্তি, স্পিনাররাও বাইরে মূল ভূমিকা। সে মিরাজ কিন্তু আজকে একটা খুব বাজে রেকর্ড করেছেন, প্রায় আজকে 246 রান তিনি দিয়েছেন, বাংলাদেশের কোনো বলার আগে এক ইনিংসে এত বেশি, যেটা কিনা বাংলাদেশের ইনিংসে যত রান করেছে ফার্স্ট ইনিংসে তার চেয়েও আর কি বেশি। তো যাই হোক, হয়তো পরবর্তী ম্যাচে ফিরে আসবে নাইম আছে হাতে। তবে আসলে কি চিন্তার জায়গা থেকে তিনজন নতুন পেস বোলার, একজন স্পিনার নিলাম, একই সাথে যদি মিরাজ সহ ব্যাটসম্যান ধরি 8 জন ব্যাটসম্যান, তো বাকিরা কি করছে? সবকিছু মিলে আসলে এই ম্যাচটা আসলে ব্যাখ্যাতীত মনে হচ্ছে। আপনি নিজে থেকে দাঁড় করাতে পারবেন না কিছু, মানে আমার কাছে এটা প্রশ্ন। তারপরে আপনার ওই জায়গা থেকে সালাউদ্দিন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরাও নিশ্চয়ই চাইবো যে হ্যামিল্টন টেস্টের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো বাংলাদেশ শুধরে নেবে। আর যে প্রশ্ন অনেক সময় হয়, আপনি যখন ভালো খেলতে থাকবেন, আপনি যখন নিজের জায়গা থেকে নিজেকে বারবার মানে ডেভেলপমেন্টটা ধরে রাখবেন, গতবার যেভাবে টেস্ট খেলেছিলেন সেভাবে যদি এবারও সেই উন্নতির ধারাটা বজায় রাখেন, তাহলে কিন্তু বিশ্ব আপনাকে নিয়ে সমালোচনাটা করবে না। টেস্টে খারাপ রেজাল্ট হতেই পারে, আমরা দেখেছি যে নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে অনেক বড় বড় দেশ যেও খাবি খায়, সেটি খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু আপনি কিভাবে আউট হচ্ছেন, আপনার অ্যাপ্রোচ কী রকম, আপনি ভুল থেকে শিক্ষা নিচ্ছেন কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে দেখে মনে হয়নি প্রথম ইনিংসের ভুল থেকে তারা কিছু শিখছেন। আমরা অবশ্যই চাইবো হ্যামিল্টন টেস্টের ভুলগুলো বাংলাদেশ শুধরে নেবে। এখানে বাংলাদেশ প্রথম অনেক দিন পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো 3 টেস্টের সিরিজ খেলছে। নিশ্চয়ই পরবর্তী 2 টেস্টে আমরা সেই ভুল শুধরানো দেখতে চাই। ফলাফল যাই হোক, ফলাফল পরের বিষয়, নিজের কাজটা করি, এক্সিকিউশন করি প্ল্যানের, বাকিটা হয়তো সময় বলে দেবে, সে প্রত্যাশা থাকছে। দর্শক আপনারাও পাশে থাকুন, নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্টের সব আপডেট আপনাদেরকে জানাতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেল তাহমিদ অমিতের সঙ্গে, লাইক দিন, শেয়ার দিন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।